আসসালামু আলাইকুম। আমি আরিফার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। একটা কথা আছে, আয় বুঝে ব্যয় করো। আসলে এটা কি সম্ভব হয়? আমার তো মনে হয় না এটা সম্ভব হয়। মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু আয় কম কিন্তু ব্যয়টা বেশিই হয়। তাই আমার কাছে মনে হয় এই পবিত্র মাহে রমজান মাসেও আমরা গৃহিণীরা যদি একটু সংসারটাকে হিসেব করে চালাতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের জন্যই লাভজনক। কারণ কি, আয়টা কিন্তু এই রমজান মাসে বেড়ে যায় না, কিন্তু ব্যয়টা বেড়ে যায়। তাই আমার কাছে মনে হয় সব সময় আমরা যেরকম হিসেব করে চলি এই রমজান মাসেও হিসেব করে চলা ভালো। বাহিরের দেশগুলোতে এই রমজান মাসে সবকিছুর উপরে কিন্তু ডিসকাউন্ট দেয়, আর আমাদের বাংলাদেশে সবকিছুরই দাম অতিরিক্ত বাড়িয়ে দেয়। তো যাই হোক, কিছুই করার নেই। আমি আমার সংসারের কাজ শুরু করে দিয়েছি, রান্না বান্না করব। তো আমি কি কি করি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন হচ্ছে আমি রান্না বান্না করব। তো রান্না বান্না করার আগে আমি সবসময় যেটা করি, যা যা রান্না করব আমি আগে সবকিছু কেটে রেডি করে নিই, তাহলে আমার রান্না বান্না করতে সহজ হয়। আর যেহেতু ছোট বাবু আছে, তার জন্য চেষ্টা করি সবকিছু কিভাবে সহজভাবে তাড়াতাড়ি করা যায়। তা আজকে আমি রান্না করব হচ্ছে এই যে উচ্ছে কুচিয়ে নিচ্ছি, উচ্ছে ভাজি করব আলু দিয়ে। আর হচ্ছে আয়ন বাবু খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে না, তার জন্য ভাবলাম যে একটা কবুতর রান্না করি। তো কবুতরটা বের করে ফ্রিজে থেকে বের করেছি, করে ভিজায় রাখছি। তো এই দুইটা আইটেমই রান্না করব। আসলে সদস্য সংখ্যা কম, তার জন্য বেশি রকমের রান্না বান্না আমার হয় না। দেখা যাচ্ছে যে কোনোদিন ২ রকমের রান্না করি, কোনোদিন ১ রকমের আইটেম করি। মানে এরকম যখন যেরকম সুযোগ সুবিধা বা ভালো লাগার উপর ডিপেন্ড করে। এই যে এভাবে করে সব উচ্ছেগুলো আমি কুচি করে নেব। সবকিছু রেডি করে নিয়েছি। এখানে কবুতরটাকে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আলু দিব কবুতরের মাংসের সঙ্গে। আয়ন বাবুর আসলে আলু ছাড়া চলে না, ও মাংসও তেমন একটা খায় না। আর এখানে মশলাপাতি যা লাগবে রেডি করে নিছি ভাজি করার জন্য, তারপর মাংসের জন্য, কাঁচামরিচ ভাজির জন্য। আর ওই যে ছোট বাটিতে হচ্ছে আমি মাংস রান্না করার জন্য মশলা পেস্ট করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি রান্না বান্না শুরু করে দেব। আমি হচ্ছে মাংসতে একটা মশলা ব্যবহার করব, তার জন্য এখানে এলাচ ভেজে নিচ্ছি। এলাচ আর হচ্ছে জিরা, এই দুইটা জিনিসই আমি ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য জিরা পাউডার করব, তাই একসঙ্গেই করে নেব। এলাচ আর জিরা একসঙ্গেই পাউডার করে নেব। এখানে আমি পেঁয়াজটাকে যে ব্রাউন কালার করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি হচ্ছে সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা রাখা বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন যে শুকনা উপকরণগুলা সেগুলা দিয়ে দেব। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ছোট ছোট 2 টুকরা দারুচিনি দিলাম। লবঙ্গ 2টা। শুকনা মরিচের গুঁড়া। তেজপাতা দিচ্ছি 3 টুকরা। ব্যাস, আর কিছুই দিব না। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি মশলার ভিতরে মাংসটা দিয়ে দেব। কিছুক্ষণ মাংসটাকে মশলার সঙ্গে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব মাংসটা কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি। ঝোলে জাল উঠে গেলে আমি হচ্ছে আলুগুলা দিয়ে দেব। আর আলুগুলো আমি হচ্ছে অন্য চুলাতে ভেজে নিয়েছি।
ঝোলে জাল উঠে গেছে, তো আলুগুলা দিয়ে দেব। আলুগুলা আমি হচ্ছে চুলাতে ভাজতে দিয়ে একটু রুমের দিকে গেছি, এসে দেখি এক পাশ অনেকটাই ভাজা হয়ে গেছে, মানে একটা পোড়া পোড়া ভাব হয়ে গেছে। এখন হচ্ছে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। আর এদিকে আমি অপর চুলাতে উচ্ছে ভাজিটা বসিয়ে দিয়েছি এই কড়াইতে করে আমি হচ্ছে আলুটা ভেজে নিয়েছি। তো ভাবলাম যে এটাতে করে ভাজিটাও করে ফেলি। এটা আমার অনেক পুরাতন কড়াই, কেউ কিছু মনে করবেন না। মানে আমি আমার সংসার জীবনেরও আগে থেকে এটা ব্যবহার করি। সংসার জীবনের আগে থেকে বলছি এই কারণে, আমি পড়ালেখা করেছি খুলনা বিএল কলেজ থেকে। তো সেখানে আমি মেসে থাকতাম, তো মেসে থাকাকালীন আমি এই কড়াইটা ব্যবহার করতাম। তো সেটা আমি আজও ব্যবহার করি। এর মায়াটা আসলে আমি ছাড়তে পারছি না, তার জন্য। আর একটা কথা কি জানেন, রান্না বান্নার জিনিস যত পুরাতন হয় সেই জিনিসগুলো কিন্তু রান্না বান্না করতে বেশি ভালো লাগে। যেমন আমার এই কড়াইটাতে কিন্তু ভাজি জাতীয় জিনিস খুব ভালো হয়। তার জন্য আমি চেষ্টা করি যে ভাজি জাতীয় জিনিস করলে এই কড়াইতে করতে। মাংস আর আলুটা কিন্তু সুন্দরভাবেই আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দেব। আপুরা কে কে কবুতরের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু কবুতরের মাংস অসম্ভব পছন্দ করি, আমার খুবই পছন্দের একটি মাংস। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ। তো এখন হচ্ছে আমি গরম মশলা পাউডার করে তারপর গরম মশলা পাউডার তরকারিতে দিব আর নামিয়ে নেব। আর এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে। একসঙ্গে গুছিয়ে নিয়ে দুই চুলায় যদি রান্না বসানো যায় তাহলে দ্রুতই রান্না করা হয়ে যায়। তো আমার কিন্তু আধা ঘন্টার মধ্যে দুইটা আইটেম রান্না হয়ে গেল। তো এখন হচ্ছে এই যে সেই গরম মশলা পাউডার আর জিরা পাউডার দিয়ে দিচ্ছি। তো এই তো রান্না বান্না শেষ করে আমি হচ্ছে কড়াই থেকে কবুতরের মাংস এবং উচ্ছে ভাজি অন্য দুইটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি আমার রাতের ডিনারটা রেডি করতেছি। রুটি সেঁকে নিচ্ছি, আয়নের বাবাকেও রুটি দিব আজকে। আর আয়নকে আমি খাওয়া দাওয়া করে দিয়েছি, ও ভাত খায় প্রতিদিন, ওকে ভাত খাইয়ে দিয়েছি। তো এই যে ফ্রিজে করে রুটি বক্সে রুটি রেখেছিলাম সেটাই আমি সেঁকে নিচ্ছি। আর এখন আমি রুটি খাবো হচ্ছে ডিম ভাজি দিয়ে। সকালে ডিম খাইনি, তার জন্য এখন আমি হচ্ছে ডিম ভাজি দিয়ে রুটি খাবো। রুটিটা ফুলে একদম বলের মতো হয়ে গেছে। আমি কিন্তু লাল আটার রুটি খাই,
তো আয়ানের বাবা আবার এই লালাটা রুটিটা অতটা পছন্দ করে না। ভাই রে ভাই, মেয়ে মানুষের কাজের অভাব নাই। এখন বাজে প্রায় 12টা বাজতে গেছে, মানে রাত 12টা। তো এখন হচ্ছে আমি এই যে জামা কাপড় ভাঁজ করতেছি। এগুলা পরিষ্কার করা জামা কাপড় এখানে রেখেছিলাম, এখন ভাঁজ করে নেবো এগুলা। তাছাড়া আমি রাতের খাবারটা এখন তো খাইলাম। তো রাতের খাবার খাওয়ার পরে আমি হচ্ছে একটু হাঁটি। তো ডক্টর বলেছে আমাকে যে খাওয়ার পর পর না হাঁটতে, বলছে যে অন্তত পক্ষে আধা ঘন্টা পরে হচ্ছে হাঁটবেন। তো ভাবলাম যে বসে না থেকে যখন এই কাজটা আছে এই কাজটা কমপ্লিট করে ফেলি। তো এটা করতে করতে দেখা যাচ্ছে যে আমার হাঁটার টাইমটা চলে আসবে, এই আর কি। তো এই জামা কাপড় ভাঁজ করতে করতে আপনাদের কাছ থেকেও আমি আজকে বিদায় নিয়ে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনারা কেমন ভিডিও পছন্দ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।